তাহসানের আবারও বিয়ে দরকার ছিল না। মন্দিরা বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খান তার ক্রাশ। ছোটবেলা থেকেই যার গান শুনে তিনি বড় হয়েছেন এবং পছন্দ করেন। তবে চলতি বছরের শুরুতেই তাহসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার সুরে বলতে দেখা গেল, তাহসান কেন বিয়ে করলো, দরকার তো ছিল না। রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে চলতি বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। এরপরে বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সঙ্গীত তারকা। এদিকে ঈদে মুক্তি পেয়েছে মন্দিরার নীলচক্র সিনেমা। সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তাহসান খান সম্পর্কে। জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, কে যেন? ও তাহসান। মন্দিরের মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ভুলে গেছো তাহসানের কথা? অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওকে আমি ভুলে গেছি। এরপরই খানিকটা অভিমানের সুরে এই চিত্রনায়িকা বলেন, কি দরকার ছিল বিয়ে করার? তাহসান কেন বিয়ে করলো? দরকার তো ছিল না। পরক্ষণে হেসে দেন অভিনেত্রী। মন্দিরা বলেন, একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এই প্রায় মনে হয়। সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকবো। ধরুন আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না, আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন বিয়ে করলো, দরকার তো ছিল না। প্রসঙ্গত 2012 সালের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো সেরা নাচিতে রানার আপ হওয়ার মাধ্যমে ছবির জঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর 2024 সালে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সানি আজমা, রেডিও শহর।